দেখাবো কি করে মাকে? তুমি তো লম্বা, লাঠি ছোট হয়ে গেছে। शाम मिलती रहे सौंधी सी हंसी तेरी खिलती। হ্যালো গাইস, আমি সম্পা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর দেখতেই পাচ্ছ সকালবেলা আমি কিন্তু হাতের মধ্যে হেলমেট এবং ব্যাগ নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি বাড়ির সামনে। আর ওই যে একটুখানি দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু বাইকটাকে বের করে নিয়েছে। তো চলো সবার আগে বলে দিই গুড মর্নিং। আজকের দিনটা যেন সবার খুব 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 ভালো কাটে। আর আজকের দিনটা না আমারও খুব ভালো কেটেছে, কারণ এখন আমি যে জায়গাটাতে যাচ্ছি সেটা আমার সব থেকে ভালোবাসার জায়গা, সব থেকে ফেভারিট একটা জায়গা। তো চলো যেতে যেতে বলি যে কোথায় যাচ্ছি। এদিকে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাইকে উঠে গেছি এবং আমার হাজব্যান্ড বাইক চালানো শুরুও করে দিয়েছে। আর এটা আমার শ্বশুরবাড়ির রাস্তা। তো আস্তে আস্তে শ্বশুরবাড়ির রাস্তা দিয়ে বেরোচ্ছি, আর মনের মধ্যে না একটা আলাদাই আনন্দ কাজ করছে। আর আমরা না একদম সকাল সকাল বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা। এখন কিন্তু তেমন একটা রোদ ওঠেনি, একটু পরেই আস্তে আস্তে রোদ উঠে যাবে। আর এই রোদ গরমের জন্যই কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা তো ভেবেছিলাম ভোরের বেলা বেরোবো, বাট আমার আর আমার হাজব্যান্ডের ঘুমটা এমনই প্রিয় একটা জিনিস, বিশেষ করে তো আমার ঘুম ভীষণ প্রিয় একটা জিনিস, যার জন্য কিন্তু আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে এবং সকালও হয়ে গেছে। আমরা ভেবেছিলাম অন্ধকার থাকতে থাকতেই আমরা বেরোবো। আর একদিকে কিন্তু সকালবেলা বেরোলে অনেক কিছু বেনিফিট পাওয়া যায়, যেমন হচ্ছে দেখেছো পেট্রোল পাম্পটা কিন্তু বেশ অনেকটা ফাঁকাই ছিল। আর রাস্তা দেখো পুরো ফাঁকা, জাস্ট মনে হয় যে দু একটা গাড়ি ঘোড়া আর দু একটা মানুষ ছাড়া কাউকেই দেখা যাচ্ছিল না। এবং এই ফাঁকা রাস্তার ফাঁক দিয়ে একটু একটু রোদ এসে গায়ে পড়ছিল এবং রাস্তা কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল একটা, প্রচুর গরম ছিল না। বাট আজকে সারা দিনে প্রচুর গরম পড়েছিল, প্রচুর। এই ভিডিওটা একটু আগের ভিডিও, যখন বৃষ্টি হয়নি তার কিছুদিন আগের ভিডিও। তো আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি এবং এখানে দাঁড়িয়ে গেছি, কারণ আমার হাজব্যান্ডের তো সকালবেলা একটু চা না খেলে হবেই না। আর বাবু এখানে নেমে একটু চুল টুল ঠিক করছে, কারণ এতক্ষণ হেলমেট পরে যেহেতু গাড়ি চালাচ্ছিল, তো হেলমেট পরলে আমরা সবাই জানি যে চুলটা একটু খারাপ হয়ে যাবে। আর উনি তো ওনার চুলটা মানে ওনার হেয়ারটাকে খুবই ভালোবাসে, দেন ওটাকে একটু ঠিকঠাক করে নিল। আর আমি একটু ঘুরছিলাম, মানে আমার তো বসতে ভালোই লাগে না, এতক্ষণ যেহেতু বসে বসে এসেছি। তারপর উনি এখানে একটুখানি মুখ টুক ধুয়ে নিল, চা খেয়ে নিল, আবার কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর এখন কিন্তু বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো এই দেখো ইটভাটা, আমি না অনেক দিন পর আবার একটু কাছ থেকে ইটভাটা দেখলাম, কারণ আমার শ্বশুরবাড়ি এলাকায় কোথায় ইটভাটা আছে কি নেই আমি জানি না, বাট আমার বাপের বাড়ি এলাকাতে রয়েছে একটু দূরে। আমি আর একবার ভিডিও করেছি ওখানে গিয়ে, যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। এই দেখো আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে নেওয়া হচ্ছে মিষ্টি। তো চলো এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি। এতক্ষণ কিন্তু তোমাদেরকে সাসপেন্সে রেখেছিলাম। এখন কিন্তু আমি যাচ্ছি আমার নিজের বাড়িতে। নিজের বাড়ি কিনা জানি না, বাট বাপের বাড়ি বলে, বাট ওটাই আমার কাছে আমার নিজের বাড়ি। যেহেতু মেয়েদের কোনো বাড়ি হয় না, বাট আমার মনে হয় যে আমার নিজের বাড়ি মানেই হচ্ছে আমার বাবার বাড়ি। ওই দেখো আমার বাবা চলে গেল, যে স্কুটি নিয়ে গেল ওটাই কিন্তু আমার বাবা ছিল। বাবা আজকে সারাদিন বাড়িতে থাকতেই পারবে না, তো বাবার সাথে রাস্তায় দেখা করে নিলাম। বাড়িতে এসে আমার চোখ গেছে আম গাছে। আর দেখতে পাচ্ছ কত আম হয়েছে, প্রচুর আম হয়েছে প্রচুর। মা আমাকে ফোন করে অনেক দিন ধরেই বলছিল যে একটু বাড়িতে আয়, বাড়িতে আয়, একটু আম নিয়ে যা, কারণ কি আমগুলো না প্রচুর চুরি হয়ে যাচ্ছে। আর যেহেতু সামনে ঝড় বৃষ্টিও হবে শুনেছি, মানে এটা ঝড় বৃষ্টির আগের ভিডিও, তো ঝড় বৃষ্টি তো আমরা সবাই জানতাম যে হবে, তো আমগুলো এমনিই ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো। প্রচুর আম এমনি ছোটো 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 আম যেগুলো ছিল সেগুলো এমনিই পড়ে যাচ্ছিলো। তো এখানে দেখো প্রচুর আম হয়েছে প্রচুর। আমি তো দেখে চলে এসেছি, এখন কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে বাইরে, বেশিক্ষণ থাকাই যাবে না। দেন ঘরে চলে এসেছি। এসে কিন্তু আমি বারান্দার মধ্যে ফ্যান চালিয়ে বসে বসে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। আর আমার হাজব্যান্ড তো অল টাইম ফোন ঘাঁটতে থাকে।
এইবার দেখো যখনই বলবো যে ওকে একটু আমার দিকে তাকাতে, বাপ রে, চলো দেখো ওর মুখের এক্সপ্রেশনটা শুধু দেখো নাও। আবার উনি ওনার হেয়ারটা ঠিক করতে রেডি হয়ে গেছে। মানে সারাক্ষণ যে ওর হেয়ারের মধ্যে কী আছে ভগবান জানে। আমি শুধু দেখি আর ভাবি কাশ যদি ওই রকম হেয়ার আমারও থাকতো। দেন তারপর এখানে রান্নাঘরে চলে এসেছি। বাড়িতে জামাই এসেছে বলে কথা, শাশুড়ির তো একটু স্পেশাল কিছু করতেই হবে। দেন মা ওর জন্য সকালে টিফিনের জন্য বানিয়ে ফেলেছে এখানে সাদা সাদা একদম ধবধবে পরোটা। মা না খুব সুন্দর এরকম সাদা সাদা পরোটা বানায়। আমিও কিন্তু এখন সাদা সাদা ধবধবে পরোটা বানাতে শিখে গেছি। আর যেহেতু আমার হাজব্যান্ড ডিম খেতে ভালোবাসে, তার জন্য মা এখানে করেছে ডিম আর আলু একসাথেই ভেজে দিয়েছে। তো চলো এবার দেখা যাক মহাশয় এগুলো খেয়ে নিক তাড়াতাড়ি করে। আর আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, প্রচুর। মা কিন্তু এখানে শুধু ওর জন্য পরোটা বানায়নি, আমার জন্যও বানাচ্ছিল। বাট আমার না তেলের জিনিস, মানে তেল বা ময়দার জিনিস বিশেষ করে আমার খেতে ভালো লাগে না। লুচি, পরোটা, রুটি তো আমি একদমই খাই না। তো এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না। তো আমি আমার হাজব্যান্ডকে এখানে খেতে দিয়ে দিয়েছি। আর আমি বলছিলাম যে দেখো বাবা এই গরমে মুখ চোখের হাল খুবই বাজে লাগছে। তো চলো তুমি একটুখানি খেয়ে নাও, আমি একটু জুম করে শট নিয়ে, দেখেছো কোথায় নিয়ে চলে গেছি আমি ক্যামেরাটাকে। তারপর ওকে তো দিয়েছিলাম এখানে একটুখানি মিষ্টি, যে মিষ্টিটা আমরা আসার সময় এনেছিলাম। মা বলে যে আমার বাড়িতে তো কেউ মিষ্টি খায় না, তোরা আসার সময় মিষ্টি আনবি না, তোরা যেগুলো খেতে ভালোবাসিস সেগুলোই আনবি। তো আমি এখানে, ভাই মনে হয় আগের দিন মাজা এনেছিল আর আমরা তো এনেছিলাম স্প্রাইট। তো এখানে ওকে মাজা আর মিষ্টি দিলাম, ও তো খেলো না। খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু চলে এসেছি চাম্পাটি স্টেশনে চলে এসেছি। এখান থেকে একটা পুচকেদের জামা নেব, মিছরি নেব, কারণ আজকে কিন্তু আমি দেখতে যাব আমার বান্ধবীর ছেলেকে। আজকে না আমি 2-3টে কাজ একসাথে সারতে চলে এসেছি বাপের বাড়িতে। ওই যে কি বলি কখন তার কোনো ঠিক নেই, কখনো বলি বাপের বাড়ি, কখনো বলি নিজের বাড়ি। যাই হোক, তারপর কিন্তু আমরা এখানে চলে এসেছি আমার বান্ধবীর ছেলেকে দেখতে। আর এই দেখো মহাশয় এখানে ঘুম দিচ্ছে। ওকে না 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমরা সবাই মিলে জাগানোর চেষ্টা করেছি, বাট না, উনি তো এখন কিছুতেই চোখ খুলবে না, কারণ ওনার রাত্রেবেলা নাইট গার্ডের ডিউটি থাকে। তো তাই সকালে ওনাকে ঘুমোতেই হবে। তারপর বান্ধবীদের বাড়ি থেকে ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি। আর আজকে কিন্তু এখানে আমার মা আমার ফেভারিট ডিশগুলো করেছে। আর ওই দেখো আমার বরমশাইয়ের এখানে ভাত বেশি হয়ে গেছে, ও আমার থালের মধ্যে তুলে দিল, বাট আমিও এতটা খাবো না, পরে মার জন্যই রেখে দেবো। আর এই দেখো আজকে আমাদের রান্না হয়েছিল টক ডাল আর চিংড়ি মাছ, আর হয়েছিল খাসির মাংস। আমি যেহেতু চিংড়ি মাছ খেতে প্রচুর ভালোবাসি, তার জন্য আমি আসবো আর চিংড়ি মাছ হবে না, এটা তো হতেই পারে না। দেখতেই পাচ্ছ মা কিন্তু বেশ ভালো সাইজেরই চিংড়ি মাছই নিয়ে এসেছে। মা আনিনি, বাবাই এনে এগুলো রেখে দিয়ে গেছে। আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে প্রথম বাইটটা খেয়ে নিলাম। তো চলো, আমি দেখছো গরমে কিন্তু অলরেডি অনেক সেদ্ধ হয়ে গেছে। আর আমি আমার মাকে বলছিলাম যে আমার কেন জানি না ঝাল লাগছে, গরমের মধ্যে না অল্প ঝাল হলেও আমার কেমন একটা কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না। বাট আমি বাবাকে না আগের দিন বলেছিলাম, বাবা জানো তো আমার না খুব খাসির মাংস খেতে ইচ্ছা করছে। আমি বুঝতেই পারিনি বাবা আমার একবার বলাতেই খাসির মাংস নিয়ে চলে আসবে আর বলবে যে তুই জামাইকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। সত্যি বলতে বাবা মার কাছে যে আবদার করা যায় সেগুলো কিন্তু শ্বশুরবাড়িতে করা যায় না। হাজব্যান্ডের কাছে হয়তো করা যায়, বাট সব সময় আমি জানি না তোমরা পারো কি পারো না। আমি তো আমার বাবা মার কাছে যে আবদারটা করতে পারি সেটা আমি এখনও পর্যন্ত আমার হাজব্যান্ডের কাছে সব সময় করতে পারি না। শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে না প্রচুর ডিফারেন্স। এটা হয়তো আমরা মেয়েরাই শুধু বুঝবো, কারণ ছেলেরা শ্বশুরবাড়িতে গেলে এত যত্ন এত ভালোবাসা পায়, সেগুলো যদি একটা মেয়ে পেত তাহলে হয়তো আজকে অনেক মেয়ের লাইফটা এতটা কষ্টে থাকতো না। যদিও আমার শ্বশুরবাড়িতে আমি ভালোবাসা পাই না এমন কিছু নয়, আমি অবশ্যই ভালোবাসা পাই, কিন্তু ওই যে বাবা মার কাছে মন খুলে কথা বলা, বাবা মার কাছে আবদার করা, এই জিনিসটা তো আর সবার কাছে পাওয়া যায় না। না, শ্বশুরবাড়ির লোকজন তো দিনের শেষে বৌমা বলেই মানবে, কিন্তু নিজের পেটের সন্তান নিজের মেয়েকে বাবা মার মতো ভালো কেউ কোনো দিন বাঁচতে পারবে না। যাই হোক, অনেকগুলো কথা বলে দিলাম। আর সত্যি বলতে আমি কিন্তু এসেছিলাম বাবার বাড়িতে ভালো করে ভরপেট খেতে, মানে কি বলবো, শ্বশুরবাড়িতে কি আমার খাওয়া হয় না? বাট না, এরকম কিছু নয়। আমার যে জিনিসগুলো খেতে ইচ্ছা করছিল আমি একটু শান্তিতে খাবো ভাবছিলাম, ওই বাড়িতেও শান্তিতেই খাই, জানি না কি বলছি, বাট এই বাড়িতে চলে এসেছিলাম একদম মার হাতের রান্না খাবো বলে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু এখানে আমি, আমার হাজব্যান্ড আর মা চলে এসেছি আম পাড়তে। আমার শ্বশুরবাড়ির যেহেতু সবাই প্রচুর টক ডাল খেতে ভালোবাসে, আর গরম পড়লে না আমার শ্বশুরবাড়িতে রোজ টক ডাল হবেই হবে, মানে অন্য কোনো ডিশ হলেও কি না হলে টক ডাল তো হবেই। তো সেই জন্য কিন্তু এই রোদের মধ্যে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি এখান থেকে আম পাড়তে। আর এইদিকে দেখছো অনেক আম কিন্তু কম রয়েছে, তার কারণ আমাদের গাছ থেকে
প্রত্যেকটা দিন আম চুরি হয়। আমি জানি না কারা চুরি করে, যেহেতু আমি তো ওখানে থাকি না, আমি দেখতেও পাই না। আর মা সারাদিন না গাছের তলায় বসে থাকাটা অসম্ভব ব্যাপার, কারণ মা একাই বাড়িতে থাকে, বাবা তো কাজে যায়, ভাইও কাজে যায়। আর আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, একবার করে ঘাম মুছছে আর একবার করে আম পাড়ছে। বেচারা কী করবে বুঝতেই পারছে না। তার জন্য ভাবলাম যে চলো আমরা সবাই মিলে একটু হেল্প করি ওকে, আর সবাই মিলে হাত লাগাই। আর এত লম্বা একটা ছেলে, তারপরেও নাকি ওর ওই লাঠিটা লেগেছে। তো আমি ওকে বলছিলাম যে তোমার আবার লাঠি লাগে নাকি, তুমি এত লম্বা। আর আমি যে মাঠের মধ্যে কি করছিলাম কে জানে। আর এইখানে দেখো আমার অবস্থাটা, আমি মুখের মধ্যে এরকম হাত দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে আমি ফোনটাকে না আমার জুতোর মধ্যে রেখে, আর এইভাবে রোদের মধ্যে মানে ফাঁকা মাঠে দেখতেই পাচ্ছ যে প্রচুর রোদ, আজকে প্রচুর রোদ, ওইভাবে রেখে আর চলে গেছিলাম। তো আমি সেই জন্য ভাবছিলাম যদি ফোনটা এই রোদের মধ্যে বাস্ট করে। আর মা বলছিল খেয়ে দে, কাজ নেই ওখানে রেখে এসেছিস। আর আমার হাজব্যান্ড বলছিল ফোনটার যদি কিছু হয়েছে তারপর কিন্তু তুমি দেখো, কারণ কি আমার ফোনটা না একদম নতুন, মানে হার্ডলি 1 থেকে 1.5 মাস হবে। আমি কিন্তু ফোনটাকে এই দেখো ছুটে নিতে চলে আসছিলাম ওর কথা শুনে। তারপর ভাবলাম যে এত কথা শুনতে হবে না, এত কথা শুনে বাধ্য বউ হতে হবে না। তো আমি গিয়ে আবার আমার হাজব্যান্ডকে বলছিলাম ছাড়ো ওইসব, আমি এখানে আম পাড়তে শুরু করে দিয়েছি। মা বলছিল দেখি তো তুই হাত পাস কিনা। তো আমি লাফিয়ে দেখে দিলাম যে হ্যাঁ আমি হাত পাই। তো আবার ছুটতে ছুটতে এসে ফোনটাকে নিয়ে নিলাম। তার কারণ আমার তো নিজেরও একটা ভয় আছে না, যদি ফোনটার কিছু হয়, কারণ কি প্রচুর রোদ, প্রচুর। বাপরে, দূর থেকে তো আমি বুঝতেই পারছি না জামাই আর শাশুড়ি কীরকম আম পাড়ছে, কী করছে। তো চলো, এই দেখো আমার বর দেখো সব আমগুলোকে পেরেছে, পেরে এরকমভাবে লাইন দিয়ে এখানে রেখে দিয়েছে। আর দেখো কি কষ্ট করে বেচারা আমগুলো পাড়ছে। জানো তো সব পড়ে যাক। বাবা সো দেখতেই পেলে যে মানে একদিক দিয়ে শাশুড়ি আম পাড়ছে, একদিক দিয়ে জামাই আম পাড়ছে। আর আমার হাজব্যান্ডের মুখটা দেখেছো, মানে দাঁত মুখ খিচে এই রোদের মধ্যেও তাও আম পেয়েই যাচ্ছে। কারণ কি ও জানে যে অল্প আম কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে গেলে হবে না, কারণ ওরা চাটনি যেমন খেতে ভালোবাসে, ওরা আম ডালও খেতে খুব ভালোবাসে। তো আমি আমার মাকে বলছিলাম যে মা বেশি বেশি পেরো না, চলো এখান থেকে, কারণ যত বেশি আম নিয়ে যাব তত হচ্ছে কি রোজ রোজ টক ডাল করে খাওয়া হবে। আর যেহেতু আমগুলো খুব একটা বড় হয়নি কিন্তু চুরি হয়ে যাচ্ছিলো, মা বলছিল না আরও নে আরও নে। আর এই আমগুলো পেরেছি, এর থেকে আর বেশি পারিনি। আর এই দেখো সেই স্কুটিটা, মানে আমার বাবা কিন্তু বাড়িতে চলে এসেছে। আর আমার হাতে কি আছে বলো তো? তো চলো আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। এর মধ্যে রয়েছে একটা মোড়ক, দেশি মোড়ক। আমার হাজব্যান্ডের না জানি কি হয়েছে, ও কিন্তু আগে দেশি জিনিস খেত না, তো ওর এখন ইচ্ছা করেছে ও কিন্তু দেশি মোড়ক খাবে, মানে দেশি মুরগির মাংস। তো বাবা এটাকে বেঁধে দিল, এবং এবার কিন্তু বাবা গিয়ে খুব সুন্দর করে মানে একদম শক্ত করে গাড়ির পিছনে বেঁধে দেবে। আর আমরা ভাবছিলাম যদি খুলে যায়, ওরকম একটা সরু লাইলনের দড়ি দিয়ে বাঁধছে। তো বাবা বলছিল তুই খুলে পড়ে যাবি, কিন্তু এটা কিন্তু খুলে পড়বে না। এবং যেহেতু আমরা সকালে এসেছি, একদিনের মধ্যে সব কাজ কমপ্লিট করে এখান থেকে চলে যাচ্ছি। কাজ বলতে এসেছি, বাড়িতে খেয়েছি, আম পেরেছি, আর বান্ধবীর ছেলেকে দেখতে গেছিলাম। আর এই যে এখানে মাকে বলছিলাম সব সময় তুমি দাঁত মুখ খিচে এরকম দাঁড়িয়ে থাকো, তো ওর জন্য মা একটুখানি মুচকি হেসে দিল। এবং এখানে কিন্তু আমাদের বাধাবাধি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাবার তো মনটা খারাপ ছিল, কারণ কি এই এসে আবার চলে যাচ্ছি। বাবা এর জন্যই বলছিল এলি কেন, যখন চলেই যাবি। তো আমি বলছিলাম হ্যাঁ আমি তো জানতাম বাবা এই কথাটা বলবে। আর দেখো চারিদিকে তাকিয়ে আমি জাস্ট ভাবছি যে আমাদের অবস্থাটা কি হবে যাওয়ার সময়। তো চলো গাড়িতে উঠে গেছি, এবং বাবা মাকে এখানে একটুখানি টাটা বলে দিলাম। মনটা কিন্তু এখন ভীষণ খারাপ, কারণ কি আমার না আমার বাবা মাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। এটা শুধু আমি বলে না, হয়তো সব সন্তানেরই তার বাবা মাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না, সেটা ছেলে হোক বা মেয়ে। যেহেতু অনেক দিনের জন্য শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি, আবার কবে আসবো জানি না, বেরিয়ে গেছে এই রোদের মধ্যে। এবং বাড়িতে চলে এসে না আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিনের ক্লিপ, যে মোরগটাকে আমি এনেছিলাম এটা হচ্ছে সেই মোরগ। আমার মাই কিন্তু এই মোরগটাকে ছোটো থেকে পুষেছে এবং এত বড় করেছে। আর আমার না হেভি কষ্ট হচ্ছিলো, আমি বলছিলাম তোমরা এটা রান্না করলে কিন্তু আমি খাবো না। তো যাই হোক পরের দিন কিন্তু এটা রান্না হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটির পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার চ্যানেলটির জন্য খুব 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 দরকার।